তোমার যত ইচ্ছা হোক, ঠাকুর যতদিন না টানাচ্ছেন তুমি তার কাছে যেতে পারবে না। তেমনই হয়েছিল আমার সাথেও। অনেকদিন ধরে প্ল্যান করার পরেও যেটা হচ্ছিল না, দু রাতের মধ্যেই হঠাৎ করে ঠিক হয়ে গেল মায়াপুর ধাম যাব। গন্তব্যস্থল একটু দূরে হওয়ায় একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। আমরা যখন রওনা দিই তখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। চারিদিক অন্ধকার নিস্তব্ধ। গাড়িতে বসে যেতে যেতেই দেখলাম একটা নতুন দিনের শুরু। অবশেষে আমরা এখন পৌঁছে গেছি গঙ্গার কাছে। এখানে বোঝা না গেলেও কুয়াশার মধ্যে খালি চোখে কিন্তু ইস্কন মন্দিরটা ভালোই বোঝা যাচ্ছিল। তারপরে পথে যেতে যেতে আমরা একবার থেমেছিলাম একটা নরসিংহদেবের মন্দিরের কাছে। আর এর পাশে একটা বড় পুকুর আছে। এখানে নাকি বলা হয় হিরণ্যকশিপুকে হত্যা করে নরসিংহদেব হাত ধুয়েছিলেন। এইখানেই অল্প মতো তোমরা দেখতে পাবে সেই পুকুরটাকে। কারণ আমি পুকুরটার ভিডিও আলাদা করে নিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, পরে জানতে পারলাম এই ইতিহাসের কথা। তারপরে আমরা নেমেছিলাম একটা জগন্নাথ দেবের মন্দিরে, যেখানকার ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছিল সেখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে। তারপরে আমরা আস্তে আস্তে পুরো মন্দিরটাকে দেখতে শুরু করলাম। এই মন্দিরের সব থেকে আকর্ষণীয় লাগছিল এখানকার ফুলের সাজটা। ভিডিওর থেকেও সামনে থেকে ফুলগুলো দেখতে যে এত সুন্দর লাগছিল, তার উপর তো ফুলের সুবাস আছেই। এই জিনিসটা দেখে আরো বেশি করে বুঝতে পারলাম সেখানে বিয়ের অনুষ্ঠান আছে। এখানকার মন্দিরগুলো ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা পার্ক। আমি আর অদ্রিজা চলে গেলাম পার্কের দোলনায় দুলতে। মন্দির থেকে বেরিয়ে একটা ঠাকুমার কাছে আমরা সবাই মিলে কেটে নিলাম তিলক। তারপরে অবশেষে এসে পৌঁছালাম ইস্কন মন্দিরের সামনে। উঠেছি সেই রাত 2:45-র সময়। তারপর থেকে ভালো করে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই একটু কেক আর বিস্কুট খেয়ে নিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে। চারিদিকে